আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদাহু সলাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাল্লিগ আন্নী ওয়ালাউ আয়া আমার পক্ষ থেকে একটা হাদিস জানা থাকলে উপস্থাপন করো। আজকের বক্তব্যের বিষয় হলো মাইয়িতের গোসল সম্পর্কে হুকুম। মাইয়িতের দ্রুত গোসল ও কাফন দাফনের ব্যবস্থা নেওয়া সুন্নত। দ্রুত কাজটি করা হয়েছে সুন্নত। মাইয়িতের দ্রুত গোসল ও কাফন দাফনের ব্যবস্থা নেওয়া সুন্নত। হাদিসটি হচ্ছে সহিহুল বুখারী প্রথম খণ্ড 176। গোসলের সময় পর্দার ব্যবস্থা রাখতে হবে এবং পূর্ণ শালীনতা ও পরহেজগারির সাথে কুলপাতা বরই পাতা দেওয়া পানি বা সুগন্ধি সাবান দিয়ে সুন্দরভাবে গোসল করাবে। সুন্নতি তরিকা মোতাবেক গোসল করাতে সক্ষম এমন নিকট আত্মীয় নিকট আত্মীয় বা অন্য কেউ মাইয়িতকে গোসল করাবেন। পুরুষ পুরুষকে ও মহিলা মহিলা মাইয়িতকে গোসল দিবেন। তবে মহিলাগণ শিশুকে গোসল দিতে পারবেন। হাদিসটি হচ্ছে ফিকহুস সুন্নাহ প্রথম খণ্ড 268। স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে বিনা দ্বিধায় গোসল করাবেন। বিনা দ্বিধায় গোসল করাবেন, যেখানে কোনো মত বিরোধ নেই হাদিসের মাঝে। কিন্তু সমাজে একটি কুসংস্কার আছে, স্ত্রী স্বামীকে গোসল দিতে পারবে না এবং স্বামী স্ত্রীকে গোসল দিতে পারবে না। যেটি সমাজে বিদ্যমান নেই, সেটি সমাজে বিদ্যমান করতে গেলে বা হতে গেলে প্রথম পর্যায়ে একটু মানুষ আনসান করে। কিন্তু এ বিষয়ে সহিহ শুদ্ধ হাদিস এসেছে যে স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে বিনা দ্বিধায় গোসল করাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহুকে বলেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহুকে বলেছিলেন, যদি আমার পূর্বে তুমি মারা যাও তাহলে আমি তোমাকে গোসল দিব। তাহলে আমরা ইসলাম ধর্মের যে বিষয়গুলো, এগুলো কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিতে হবে। যেমন আল্লাহ সূরা আজ-জাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহুকে বলেছিলেন, যদি আমার পূর্বে তুমি মারা যাও তাহলে আমি তোমাকে গোসল দেব, কাফন পরাবো, জানাজা পরাবো, দাফন করব। হাদিসটি হচ্ছে ইবনে মাজাহ 1465। তাহলে বর্তমানে এই হাদিস সমাজে বিদ্যমান নাই কেন? এখানে একটি বেদাতির চক্র ঘাঁটি গেড়েছে বিদায় এই হাদিসটা সমাজে বিদ্যমান তারা করেনি। 2 নম্বরে হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহুকে তার স্ত্রী আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু গোসল দিয়েছিলেন। 3 নম্বরে হচ্ছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহুকে তার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু আনহা গোসল দিয়েছিলেন। হাদিসটি হচ্ছে বাইহাকি 3 নম্বর খণ্ড 397। তাহলে এখানে যে 3 জন ব্যক্তির কথা বলা হচ্ছে, 3 জন ব্যক্তি কিন্তু গ্রহণীয় যোগ্য ব্যক্তি। ইসলাম ধর্মের একদম মেন খুঁটি যে তাদের কথাই কিন্তু এখানে উল্লেখ আছে এবং দলিল প্রমাণ সহকারে। কিন্তু সমাজে বিদ্যমান কি আছে? বেদাত, গুমরাহি, এগুলো সমাজে বিদ্যমান আছে। এগুলি তারা ব্রিটিশদের ওরিয়েন্টালদের শিক্ষা ব্যবস্থা সমাজে বিদ্যমান আছে, তারা এগুলিকে ইসলাম মনে করে। কিন্তু মূল ইসলাম কিছু ধর্ম ব্যবসায়ীরা দূরে সরিয়ে দিয়েছে। আর মানুষ এমন একটা বিষয়ে চলে গেছে যে যেটি প্রচলন আছে ওটাকে তারা ধর্ম মনে করে। মূলত বর্তমান প্রেক্ষাপটে অনেক গ্রামে, অনেক অঞ্চলে, অনেক মহল্লায়, অনেক ওয়ার্ডে এখনও পর্যন্ত ইসলাম বিদ্যমান নেই। এখনও পর্যন্ত কি নেই? ইসলাম বিদ্যমান নেই। তাহলে
ধর্মযুদ্ধে নিহত শহীদদেরকে গোসল দিতে হয় না। ধর্মযুদ্ধে যদি কোনো ব্যক্তি নিহত শহীদকে গোসল দিতে হয় না। ধর্মযুদ্ধে যদি কোনো ব্যক্তি নিহত হয় তাহলে সে কি শহীদ, তাকে গোসল দিতে হয় না। এই হাদিসটি হচ্ছে তালকিস পৃষ্ঠা হচ্ছে 28 এবং 33। এখন যে বড় বিষয় হচ্ছে যে আমরা তো জানি মাইতকে গোসল দিতে হবে, গোসল পানি দ্বারা দিতে হয়। কিন্তু যদি কোনো জায়গায় পানির ব্যবস্থা না থাকে তাহলে সে মাইতকে কিভাবে দাফন করবে? পানি না পাওয়া গেলে মাইতকে তাইমুম করাবে। পানি না পাওয়া গেলে কি করবে? মাইতকে তাইমুম করাবে। এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। ফিকহুস সুন্নাহ প্রথম খণ্ড 267, সূরা নিসা 4 নম্বর সূরা 43 নম্বর এবং মাইদার 5 নম্বর সূরার 6 নম্বর আয়াত। তাহলে এখানে আমরা স্পষ্ট প্রমাণ হয়ে গেল যে যদি পানি না পাওয়া যায় তাহলে তাইমাম করবে। আর তাইমামের জন্য আল্লাহ মাটিকে পবিত্র ঘোষণা করেছেন, যে মাটিতে আমরা সেজদা দিই। এবং তাহলে এখানে যে বিষয়টা দাঁড়ালো, বর্তমান প্রেক্ষাপটে তাইমাম করতে সময় আমরা দেখি অনেক সময় যে মানুষ পেশাবের পরে ঢিলা কুলুপ ব্যবহার করে, পরে পানি ব্যবহার করে। কিন্তু মূলত পানি না পাওয়া গেলে মাটি দিয়ে ঢিলা কুলুপ ব্যবহার করতে হবে। সেটি কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত, সেখানে টিস্যুর কথা আসেনি। এবং এখন কিছু লোক আছে যুক্তি দাঁড় করাবে যে সেই সময় টিস্যু ছিল না, টিস্যু এখন ব্যবহার করা ভালো না। এটি আপনি নিজের যুক্তিকে যদি আপনি প্রাধান্য দেন তাহলে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। সহিহুল বুখারীর 3 নম্বর খণ্ড হাদিস নম্বর হচ্ছে 3181-82। নিজের যুক্তিকে প্রাধান্য দেওয়া যাবে না, সেখানে স্পষ্টভাবে নিষেধ আছে। তাহলে সূরা মাইদার মধ্যে বক্তব্য হচ্ছে যে পানি না ফেলে তুমি মাটি দ্বারা তাইমুম করবে। এটি সহিহ দ্বারা হাদিস দ্বারা প্রমাণিত। আমরা এখানে যে বিষয়টা পেয়ে গেলাম, স্বামী স্ত্রীকে গোসল দিতে পারবে, স্ত্রী স্বামীকে দিতে পারবে। এটি সহিহ দ্বারা হাদিস দ্বারা প্রমাণিত যে একটি সুন্নত বাস্তবায়ন করলো সমাজে, সে 50 জন শহীদের সমপরিমাণ সওয়াব পেল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আল্লাহ রাসূলের একটি যে সুন্নত হারিয়ে গেছে, সেই সুন্নতকে আমরা জিন্দা করার জন্য সমাজে চেষ্টা করে যাব এবং ওরিয়েন্টালিস্টদের শিক্ষা ব্যবস্থা সমাজ থেকে বিতাড়িত করব। এবং ইংরেজদের যে শিক্ষা ব্যবস্থা, ইহুদি খ্রিস্টানদের যে চক্র, সেটা আমরা বিতাড়িত করব। এটি প্রত্যেকটি মানুষ মুসলিমের জন্য দায়িত্বশীল। তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সূরা যুখরের বক্তব্য। যদি আপনি এটিকে দায়িত্ব মনে না করেন তাহলে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন। মনে রাখবেন, ইসলামে প্রবেশ করা এবং ইসলাম থেকে খারিজ হওয়া, এর জন্য কোনো জজ ব্যারিস্টারের কোনো লিখিত পত্র লাগবে না। কিন্তু আপনি ইসলামকে ধরে রাখার জন্য ওহির অনুসরণে হতে হবে। যে ওহির অনুসরণ করে না সে হচ্ছে শয়তানের অনুসারী। সূরা আরাফের 175 নম্বর আয়াত।